হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো চলো, মায়ের কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। মায়ের নতুন অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে আবারও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই অবশ্যই যারা যারা মায়ের নাম গান করছো, আশা করছি তোমাদের সকলের খুব খুব ভালো হচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর যারা যারা ভাবছো যে মায়ের নাম গান করলে কতটা কি হবে না হবে, তাদেরকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই তোমার জীবনে যদি কখনো কোনো সমস্যা সম্মুখীন হতে হয় বা তোমাদের শারীরিক কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে হয় যে এরকম তোমরা ভালো নেই, অসুস্থ বোধ করতে, একটাই কথা বলবো, মায়ের নাম গান করো। মায়ের নাম গান করলে তোমাদের শরীরে থেকে যত অসুখ বিসুখ আছে, বা তোমাদের শারীরিক কোনো প্রবলেম থাকলে, বা তোমাদের মেন্টালিতে কোনো প্রবলেম থাকলে, বা তোমাদের লাইফস্টাইলে কোনো প্রবলেম থাকলে, সব মা দূর করে দেবে। শুধু মায়ের একটাই মূল মন্ত্র, সেটা কি? সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এটাই একমাত্র মূল মন্ত্র, যেটা সকল বিপদ আপদ থেকে আমাদের উদ্ধার করবে, আমাদের উদ্ধার করে এসেছে, আগামী দিনেও করে যাবে। শুধু মায়ের এই নাম জপ করো। আর আজকের ভিডিওতে আমি মায়ের অনেক অলৌকিক শক্তি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। আর আজকের ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর খুব ভালো হতে চলেছে। সবাই দেখে শুধু অবাক হয়ে যাবে। মায়ের লীলা বোঝা বড়ই দায়। মা আমাদের মধ্যে কতটা বিরাজমান, মা আমাদের মধ্যে কতটা বিরাজমান, কতটা আমাদেরকে দেখে, মা কতটা আমাদেরকে ভাবে, আমাদের কথা ভাবে। মায়ের কিন্তু কোনো স্বার্থ নেই, কিন্তু হ্যাঁ, আমাদের স্বার্থ আছে। আমাদের লাইফ, আমাদের নিজেদের জীবনে অনেক জটিলতার সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তার জন্য আমাদের কিন্তু কিছুই সেরকম করণীয় থাকে না। যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের কিছুই কিছুই করার থাকে না, যে কি করতে হবে কি করতে হবে না, এরকম কিন্তু কেউ বলে দেওয়ার মতন কেউ থাকে না। যাতে যাতে এই সমস্যা থেকে কী করে আমরা উদ্ধার পাবো, কী করে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসবো, সেটা কিন্তু কেউ বলে না, কেউ পাশে এসে দাঁড়ায় না। আমাদের সমস্যা আমাদেরকেই মেটাতে হয়, আমাদেরকেই ঠিক করতে হয় যে কি করতে হবে কি করতে হবে না, কিভাবে সমস্যা সমাধান করতে হবে, কিভাবে এই সিচুয়েশন এই পরিস্থিতি আমাদের ঠিক করতে হবে। সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরেই ডিপেন্ড করে যে আমরা কিভাবে সেই সমস্যাগুলোকে দূর করতে পারি। কিন্তু কৃষ্ণকালী মায়ের এই যে নাম জপ, এটা কিন্তু আমাদের সমস্যা দূর করতে অনেকটা অনেকটা সাহায্য করে। কেন কি, মায়ের ওপর সব কিছু আমরা ছেড়ে দিই। মা, তুমি যেটা ভালো বোঝো, তুমি যেটা করো, সেটাই আমাদের জন্য উপকার, সেটাই আমাদের জন্য ভালো। তাই সব কিছুই চোখ বন্ধ করে আমরা মায়ের ওপর বিশ্বাস করি, মায়ের ওপর ভরসা করি, মায়ের নাম গান করি, যাতে মা আমাদের সমস্যা দূর করে দেয়। আর এরকমই হয়ে চলেছে সবার মধ্যে। কীভাবে কৃষ্ণকালী মা আমাদের সমস্যাগুলো দূর করে দিচ্ছে, তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আমি একটা ভিডিও অন করছি, সেই ভিডিওতে তোমরা প্রপারলি তোমরা একদম দেখতে পাবে যে কিভাবে নিত্যদিন নতুন নতুনভাবে নতুন নতুন রূপে মা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, আর আমাদের জীবনে যত প্রবলেম আছে, যত সমস্যা আছে, কিভাবে মা দূর করে দিচ্ছে। তো ভিডিওটা এক্ষুনি দেখতে থাকো। তো ভিডিওটা তো দেখো, আমি পাশে অন করছি, ভিডিওটা দেখতে থাকো, তারপর আমি তোমাদেরকে ডিটেলে বলছি। ভিডিওটাকে দেখো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, মা জয় এই ভিডিওটা দেখতেই পাচ্ছ। এই মা তো এই ভিডিওটার উপকার হয়েছে, বলো মা কি উপকার হয়েছে? এই ভক্ত আগে এসেছিলেন মায়ের কাছে। হ্যাঁ, এই ভক্ত আগে এসেছিলেন মায়ের কাছে। তো এনার শরীরে সব জায়গায় ব্যথা অনুভব করতো এই ভক্ত। তো এর আগের বারেও এসেছিলেন, ঠিক আছে, এর আগের বারে এসেছিলেন, মায়ের ত্রিশূল লাভ করেছিলেন। মা মঙ্গলা মা ত্রিশূল ছুঁয়ে দিয়েছিলেন, কপালে ত্রিশূল ছুঁয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে মায়ের নাম জপ করো বাড়িতে, আর আশা করছি ঠিক হয়ে যাবে। একদমই তাই। আবারও এসছে, আবারও এসছে। কিসের জন্য? মায়ের কাছে ধন্যবাদ জানাতে, যে মা, তুমি আমার যে সমস্যা নিয়ে আমি এসেছি দূর করে দিয়েছো, সেই সমস্যা তুমি ভালো করে দিয়েছো। আর এই ভক্তর যে প্রবলেম নিয়ে এসেছিল, যে গায়ে ব্যথা, শরীরে গায়ে অনুভব করছে, যে ব্যথা ব্যথা অনুভব করছে, সেই জিনিসটা, সেই সমস্যা যে নিয়ে এসেছিল, একদম সমাধান হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মা আমাদের কতটা জাগ্রত, কৃষ্ণ কালীমা আমাদের জীবনে কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সবার মধ্যে, কিভাবে বিরাজ করছে। মা অন্তর্যামী, মা কখনো আমাদের আমরা তো মায়েরই সন্তান। তাই আমাদের জীবনে যদি কোনো কষ্ট, কোনো দুঃখ থেকে থাকে, বা কোনো যন্ত্রণা বেদনা থেকে থাকে, তাহলে সেটা কাজ মায়েরই কাজ, সেটা মা দূর করবে। আর এই ভক্তর সাথেও সেটাই হয়েছে,
যে গায়ে ব্যথা নিয়ে এসেছিল, সারা গা হাত পা ব্যথা করতো, মায়ের নাম জপ করেছে, শুধুমাত্র মায়ের নাম জপ করেছে। মঙ্গলামা বলেই দিয়েছিল যে মায়ের নাম জপ করো, দেখবে তোমার ব্যথা কোথায় চলে যায়। আর ঠিক তাই, মায়ের নাম জপ করে ব্যথা অনেকটাই ভালো হয়ে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে, মানে অনেকটাই ভালো হয়ে গেছে। তো আবারও কৃষ্ণকালী মায়ের কাছে এসেছে। কেন এসেছে? মাকে ধন্যবাদ জানাতে এসেছে যে মা গো, তুমি আমার সব সমস্যা, সব যন্ত্রণা দূর করে দিয়েছো। তো ফ্রেন্ডস, আমি তোমাদের এইভাবেই কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থাকো। আশা করছি জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, জীবনে যদি কোনো অশান্তি থাকে, কোনো বেদনা থাকে, কোনো যন্ত্রণা থাকে, সেটা তোমরা মায়ের ওপর ছেড়ে দাও, মায়ের ওপর ছেড়ে দেখো, তারপর দেখবে যে অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে গেছে। আরও একটা ভিডিও তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ, এই ভক্ত মায়ের কাছে এসেছিলেন তার মনস্কামনা নিয়ে। আর মা কি করেছে? যথারত মা তার পাশে দাঁড়িয়েছে, মা তার মনস্কামনা পূর্ণ করেছে। তাই এই ভক্ত মায়ের দরবারে, মানে মায়ের মন্দিরে গন্ডি কাটছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই ভক্ত মায়ের মন্দিরে গন্ডি কেটে কেটে আসছে। গন্ডি মানুষ কখন কাটে? যখন তার ইচ্ছা, তার স্বাদ, তার মনস্কামনা পূর্ণ হয়, তখন সে কি করে? সে মানত করে যে মাগো, আমার যদি এই মনস্কামনা পূর্ণ হয়ে যায়, আমি তোমার মন্দিরে গন্ডি দেব। আর যথারত এই ভক্তর মনস্কামনা মা পূর্ণ করেছে। তাই তোমরা দেখতেই পাচ্ছ, ভক্ত কি সুন্দরভাবে মায়ের মন্দিরে গন্ডি দিচ্ছে, মায়ের মন্দিরে এসে গন্ডি দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। তো এইরকমই আমি বলতে চাই সবাইকে, যারা যারা এখনো অবিশ্বাসে চোখ নিয়ে দেখছো, মনে মনে এখনও চিন্তা ভাবনা করে যাচ্ছ যে এইগুলো হয়তো সাজানো, এইগুলো এমনি, এগুলো লোক পাবলিসিটি করার জন্য, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, কখনো কোনো কিছু মিথ্যা হয় না। সব কিছুর মূলে একটা সত্যতা লুকিয়ে থাকে। সব কিছু মিথ্যেভাবে দেখা ঠিক নয়, কোনো না কোনো সত্যি তার পেছনে লুকিয়ে আছে, এটা বাস্তব। যে যাই কিছুই হোক না কেন আমাদের জীবনে, তার একটা সত্যতা থাকে। সেই সত্যতা বেস করে, সেই সত্যটার ভরসা করে মানুষ যদি বিশ্বাস অর্জন করে না, মানুষ যদি সেই বিশ্বাসে চলে, তাহলে তার বিশ্বাস কত দূর অবধি পৌঁছায় সেটা তারা নিজেও অনুভব করতে পারে না। তার বিশ্বাসটা তার মনের ক্ষমতা হয়ে ওঠে, তার মনের জোর হয়ে ওঠে। আর সেই জোরের ফলে, সেই বিশ্বাসের ফলে মানুষ অনেক কাজ করতে পারে। যেটা অসম্ভব হয়ে যায়, সেই অসম্ভব কাজ সম্ভব করতে পারে এই বিশ্বাসের উপর জোর করে। তো আমি সবাইকেই বলতে চাই যে ভক্তির দিয়া মনে জ্বালাও, আর মায়ের নাম গাইতে থাকো। এইভাবেই মায়ের নাম, মায়ের গান গাইতে থাকো, সবাইকে বলতে থাকো। কি বলবে? মায়ের একটাই মন্ত্র আছে। সেটা কি? সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সোনা মাটা কিন্তু মঙ্গলামা নিজেই নাম দিয়েছে, কৃষ্ণকালী মাকে নিজেই নামকরণ করেছে সোনামা রূপে। আর সত্যি তো, সোনামা আমাদের সকলের মা, আমাদের এত ভালোবাসে, আমাদের এত উপকার করে, আমাদের জীবনের সব সমস্যা দূর করে, আমাদের জীবন সুন্দর থেকে সুন্দর করে তোলে। সেটাই তো আমাদের সোনামা, তাই না? তো চলো, আরও একটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে তোমরা দেখো, তারপর আমি তোমাদেরকে বলছি। এই ভিডিওটা আগে আমি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, অবশ্যই সবার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যা যা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই ভিডিওগুলো তোমরা সকলের মধ্যে ছড়িয়ে দাও, সকলের মধ্যে শেয়ার করে দাও, সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই মায়ের লীলা, মায়ের অলৌকিক শক্তি সবাই জানুক, সবাই চিনুক। যারা যারা আমাদের সমাজে এখনো পর্যন্ত পিছিয়ে পড়া মানুষগুলো আছে, যাদের মনে এখনো পর্যন্ত ভক্তির দিয়া জ্বলে ওঠেনি, তাদের মনে ভক্তির দিয়া জ্বালানো আমাদেরই কর্তব্য। সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে সেটা কি করবে, কিভাবে করবে? সেই কাজটা কিন্তু আমাদেরই করতে হবে। সেটা কিভাবে? সবার মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে ছড়িয়ে দাও, বেশি বেশি করে ছড়িয়ে দাও সবার মধ্যে, সবাইকে দেখিয়ে দাও মায়ের মহিমা, মায়ের লীলা, মায়ের কাজ, মা আমাদের জন্য কি, মা আমাদের জীবনের জন্য কি, কতটা গুরুত্বপূর্ণ, সেটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। সেটা বোঝানোর জন্য একমাত্র এই ভিডিওই মাধ্যম, একমাত্র এই ভিডিওই মাধ্যম সবাইকে দেখানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য।
তো অবশ্যই আমি বলবো সবাইকে এই ভিডিওগুলো বেশি বেশি করে ছড়িয়ে দাও। আর এইভাবেই আমি মায়ের ভিডিও আনতে থাকবো তোমাদের সামনে, যাতে মায়ের অলৌকিক শক্তি আমরা সবাই অনুভব করতে পারি, সবাই স্বচক্ষে দেখতে পারি। তো আরেকটা ভিডিও আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে আগে ভিডিওটা দেখো। চলো ভিডিওটা দেখা যাক। জয় যে প্রচুর ভক্ত উপকার পেয়েছেন, আমি ভিডিও করছি, এখন দেরি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। এই মা মা স্বপ্ন দেখেছে। মা বলো মা। আমি সামনে দেখেছি যে মায়ের পথ আমি পরিষ্কার করছি ঝাড়ু দিয়ে। তাই তুমি ঝাড়ু দিয়েছো? অনেকটা বলছিল ঝাড় দেবো, আমি বলছি কোথা থেকে আসছো মা? আমি পশ্চিমবঙ্গ থেকে আগে এসেছিলে মা? হ্যাঁ এসেছিলাম, আর রবিবারে এলাম আমার ছেলেকে নিয়ে। এইখানে টিউমার হয়েছে, ডাক্তারে অপারেশন করতে গিয়ে রিস্ক নিচ্ছে না, দিয়ে রিপোর্ট এখন বলেছে ভালো আছে, তো অপারেশন করতে হবে, তাই আমি মায়ের কাছে এসেছি। যেখানে ডাক্তার রিক্স নিচ্ছিল না, ছেলের একটা ছেলের কত বয়স মা? 16 বছর। 16 বছর বয়স, চোখের কাছে টিউমার হয়েছিল, যেখানে ডাক্তার রিক্স নিচ্ছে না সেখানে ও মায়ের কাছে নিয়ে এসেছিল। কবে এসেছিল মা? আর রবিবারে আর রবিবারে এসেছিল, শুধু আমি হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম মা। এখন সেটা ডাক্তারের রিপোর্ট থেকে বলেছে ভয়ের কিছু নাই, অপারেশন করতে হবে। সব চেঞ্জ করে দেয় মা। তাই মা বলেছে আমি আমার পথটা যেমন তুমি পরিষ্কার করে দিলে, তাই মা স্বপ্ন দিয়েছে আমার দরজা ঘরে তুই ছাদ দিবি। বিশ্বাস করো মা, কালকে না আমি যখন ওইখানে জল নিচ্ছি না, পরশু দিন আমার মনে হচ্ছে আমি না এখানে ঝাঁট দিয়ে গোবর জল দিই। বিশ্বাস করো মা, মনে হচ্ছে মায়েরটা দেখো, মা মানে বুঝিয়ে দিয়ে এসছে। আমি শুধু মনে বলি, মা অন্তর্যামী, মা সব জেনে যায়। তাই মাকে বলেছে তুই আমার সামনেটা ঝাঁট দিয়ে দিবি। গোটা রাস্তাটা দেখেছে। তাই ছেলের যে টিউমার হয়েছিল সেখানে ডাক্তার পুরো চেঞ্জ, যে ডাক্তার রিস্ক নিচ্ছিল না সেখানে পুরো বললো ভয়ের কিছু নেই, মা আছে। মা চলেন তো, রবিবারে এসেছিল, আজকে হচ্ছে তোমার কি বার? 7 দিনে 8 দিনের মধ্যেই মা চেঞ্জ। 18 বছর না হলে কিন্তু আমি ত্রিশূল ছোঁয়াই না, মা আমাকে বলে দিয়েছে। তা আমি হাতটা দিয়ে বুলিয়ে দিয়েছিলাম, যে হাত দিয়ে মাকে মালা পরাই, যে হাত দিয়ে মাকে আদর করি, যে হাত দিয়ে মাকে সেবা দিই, তাহলে এই হাত থেকে আমার কোনো কাজ হবে না। যে মাকে আমি এত ভালোবাসি জীবন দিয়ে, আমার জীবনের থেকেও মাকে বেশি ভালোবাসি। তাই যেও আসুক, কেউ আসুক, কোনো ভক্ত আজকে কেউ খালি হাতে এলে যাবে, কিছু না কিছু পায়। এই ত্রিশূলটা কপালে ঠেকালে কিছু না কিছু পাবেই, সে বাড়ি গিয়ে বুঝতে পারবে। তাই শুধু মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখে তোমরা আশা করছি তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটার মধ্যে কি বলেছে। কৃষ্ণ কালীমা এই ভক্তকে কৃষ্ণ কালীমা স্বপ্ন দেখিয়েছিল যে আমি তোর জীবনের সব সমস্যা দূর করে দিলাম। তার জন্য তোকে কি করতে হবে, আমার মন্দিরে এসে পরিষ্কার করে দিতে হবে। মন্দিরের সামনেটা তোকে পরিষ্কার করে দিতে হবে, ঝাঁট দিয়ে দিতে হবে। তোর জীবনের যত সমস্যা, যত দুঃখ কষ্ট, তুই যাকে নিয়ে এত অস্থির ছিলিস, যাকে নিয়ে এত চিন্তা করতিস, আমি সেই সমস্যা তোর জীবন থেকে চিরতরে সরিয়ে দিলাম মায়ের কথায়। তোমরা দেখতেই পাচ্ছ এই ভক্তকে, যে ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে, তার সাথে কি হয়েছিল আমি এক্ষুনি তোমাদেরকে বলছি। তাকে কৃষ্ণ কালীমা স্বপ্নাদেশ দিয়েছিল সে যাতে মায়ের মন্দিরের সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়। তার একমাত্র ছেলে এখানে টিউমার হয়েছিল, এখানটা ঠিক টিউমারটা হয়েছিল। ডক্টর বলছিল যে অপারেশন করার পরও সেটা ভালো হওয়ার চান্স খুবই কম। টিউমারটা এমন জায়গায় হয়েছে যেটা ভালো হওয়ার চান্সটা খুবই কম, খুবই রিস্ক হয়ে গেছিলো। টিউমারটা এমন জায়গা হয়েছে, মানে এই পোর্শনটা টিউমারটা হয়েছে, সেই জায়গায় এই ভক্ত তার ছেলেকে নিয়ে এসেছিল। মঙ্গলামা কি করেছে, যেহেতু তার ছেলের বয়স 18 বছরের নিচে, সেই জন্য মঙ্গলামা কি করেছিল, হাত দিয়ে জাস্ট সেই জায়গাটা দেখিয়েছিল, হাত বুলিয়ে দিয়েছিল সেই জায়গাটা। হাত বুলানোর পর থেকে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে মায়ের নাম, কৃষ্ণ কালী মায়ের নাম করছিল প্রত্যেক দিন, প্রত্যেক সময়। মা কি করলো, সেই জায়গাটা অনেকটা ভালো করে দিল। ডক্টর এখন বলছে অনেকটা বিপদ মুক্ত হয়ে গেছে এই মুহূর্তে। তো এটা কৃষ্ণ কালী মায়ের লীলা ছাড়া আর কি বলবো, তোমরাই বলো, এটা কৃষ্ণ কালী মায়ের লীলা ছাড়া আর কি বলবো। সন্তানকে নিয়ে এসেছিল টিউমারের জন্য, যে এখানটা টিউমার হয়ে গেছে, সেটা কি করে ভালো হবে, কিভাবে ছেলে সুস্থ হবে, সেটাই দেখাতে এসেছিল মায়ের কাছে। আর দেখতেই পাচ্ছ মা তার ছেলেকে একদম ভালো করে দিয়েছে। এখন
টিউমারে কিন্তু আর বেশি ভয় নেই, আর বেশি ভয় নেই। তার ছেলে একদমই সুস্থ হয়ে যাবে শুধুমাত্র একটু অপারেশন করার পরেই। যেখানে ডক্টর আগের থেকেই বলছিল যে অপারেশন করেও কতটা কি লাভ হবে জানি না, কিন্তু খুবই রিস্কের মধ্যে আছে, কিন্তু সেখানে মায়ের নাম জপ করে অনেকটা সেই বিপদ মুক্ত হয়েছে। তো এগুলো মায়ের লীলা ছাড়া আর কি বলবো, তাই না? মায়ের লীলা, মায়ের ক্ষমতা, এই তো হচ্ছে আমাদের কৃষ্ণকালী মা, যে সবসময় সর্বত্র আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে, এইভাবেই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। সবাই মিলে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আরও একটা তোমাদের ভিডিও আমি এক্ষুনি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আর তারপর আমি তোমাদেরকে বলছি। তো দেখতেই পাচ্ছ আমার পাশে যে ভিডিওটা চলছে, সেখানে এই ভক্তর হাতের, মানে এই হাতের, এটা তো এই পোর্শনটায় টিউমার হয়েছিল, টিউমার, এই পোর্শনটায় একটা বড় টিউমার হয়েছিল। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এই ভক্ত এখন পুরোপুরি, মানে অনেকটা ফোলা ছিল যে জায়গাটায় টিউমার হয়েছিল, সেই জায়গাটা অনেকটা ফুলে গেছিল, তার তুলনায় অনেক কমে গেছে, শুধুমাত্র কি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। কৃষ্ণকালী মায়ের নাম, এই মায়ের নাম কিন্তু আমাদের যে কতটা বিপদ মুক্ত করে, সেটা যারা যারা অনুভব করেছে শুধুমাত্র তারাই জানে যে এই নাম আমাদের জীবনে কতটা মূল্যবান। এই নাম আমাদের জীবন থেকে সমস্যা দূর করে দিচ্ছে শুধুমাত্র এই নাম জপ করে। তো চলো আমি আরও একটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, এটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার পাশে যে ভিডিওটা চলছে, এনার প্যারালাইসিস মতন হয়ে গেছিল, মানে হাঁটতে চলতে পারতো না, পুরো বিছানা শয্যাশায়ী হয়ে গেছিল, একদম বিছানার মধ্যেই পড়ে গেছিল। ইনি শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, আর কিচ্ছু না, শুধু আর কিচ্ছু না, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে। আজ দেখতে পাচ্ছ স্বয়ং মায়ের মন্দিরে সে আসলো নিজের পায়ে হেঁটে। তাহলে দেখতেই পাচ্ছ কৃষ্ণকালী মা আমাদের জীবনে কতটা মূল্যবান। যে মানুষ, যেই ভক্ত হাঁটতে চলতে পারে না, যেই ভক্ত একদম বিছনা শয্যা হয়ে গেছে, যার কিছু করার নেই আর, তাকে পর্যন্ত হাঁটাতে আবারও বাধ্য করত কে? আমাদের কৃষ্ণকালী মা। তারই লীলা বোঝা বড় দায়। তার লীলা যে কার ওপর কীভাবে আশীর্বাদ হয়ে নেমে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর যারা যারা ভক্তি ভরে মাকে স্মরণ করে, মায়ের নাম জপ করে, তাদের পাশে এসে মা অবশ্যই দাঁড়ায়। তারা নিজেরাই বুঝতে পারবে মায়ের মহিমা, মায়ের কাজ, মা কী জিনিস, মা কতটা আমাদের জীবনে মূল্যবান, তারা নিজে স্বচক্ষে দেখতে পারবে। আর এইভাবেই ছুটে আসবে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে, মায়ের কাছে ধন্যবাদ জানাতে, এইভাবেই ছুটে আসবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের যা যা আমি ভিডিও দেখালাম, মায়ের মহিমা যা যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা সবার মধ্যে ছড়িয়ে দাও, সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাই যাতে জানুক, চিনুক, মাকে চিনুক, কৃষ্ণকালী মাকে চিনুক, মায়ের জয় জয়কার নাম সব জায়গায় ছড়িয়ে দাও। এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দাও, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি এইভাবেই মায়ের নাম গাইতে থাকবো, তোমাদের সামনে নতুনত্ব ভিডিও নিয়ে আসতে থাকবো, মায়ের মহিমা নিয়ে আসতে থাকবো, মায়ের লীলা নিয়ে আসতে থাকবো। এইভাবেই তোমরা বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও। ভিডিওকে শেয়ার করা মানে মায়ের লীলা সবাইকে দেখানো, আর এটাই একমাত্র কাজ আমাদের। যারা যারা অবিশ্বাসী আছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে মা আছে, মা বিরাজমান আমাদের মধ্যে, সকলের মধ্যে মা আছে। তো বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও। আবারও আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই খুব খুব ভালো লেগেছে, আমি জানি, সেটা বলার কোনো কথা না, কারণ কি মায়ের লীলা, মায়ের কাজ আমাদের ভালো লাগবেই, সেটা না ভালো লাগার কোনো কারণ নেই, কোনো কথাই নেই। তো অবশ্যই আমি মায়ের ভিডিও আনতে থাকবো, এইভাবেই তোমরা আমার পাশে থাকো, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দাও, সবার মধ্যে ছড়িয়ে দাও। সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। আবারও আমি নতুন ভিডিও নিয়ে, কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের সামনে, এইভাবেই আমি তুলে ধরবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, মায়ের নাম গাইতে থেকো, এইভাবেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের মতন টাটা, আবারও ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের নাম গাইতে থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের মতন টাটা।